5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ছাত্র জনতার রোষের মুখে পুলিশের অধিকাংশ সুবিধাবাদী ও সরকার বা আওয়ামী ঘেঁষা কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা বলছেন, স্থাপনার ক্ষত না হয় সারানো যাবে, বিকল্প স্থাপনায় কাজ শুরু করা যাবে। কিন্তু সাধারণ পুলিশ সদস্যদের মনে যে ট্রমা তৈরি হয়েছে, হৃদয়ে যে ক্ষত তৈরি হয়েছে, তা কতদিনে কাটবে সেটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক এ সময় যখন সবকিছু কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে পুলিশ, ঠিক এরই মাঝে একের পর এক পুলিশের উপর হামলা ও পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার কারওয়ান বাজার, চট্টগ্রামের পতেঙ্গা সহ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল ও আইন অমান্যকারী ব্যক্তির অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও সুশৃঙ্খল সমাজ গঠনে নিরলসভাবে কাজ করছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবময় ভূমিকার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেও এই বাহিনীর ঐতিহ্যপূর্ণ অংশগ্রহণ রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের কিছু অসৎ, অপেশাদার কর্মকর্তার কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছিল। তবে বর্তমানে পুলিশ বাহিনী নতুন উদ্দীপনায়, চেতনায় ও আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি বিঘ্নকারী ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে, যা জনমনে হতাশা সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের ঝুঁকি বাড়াচ্ছে। তবে পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং নতুন বাংলাদেশের আদর্শ বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ। আফরিন আপ্পি, আমাদের সময়।